রুমের ব্যালকনি থেকে মাউন্ট নার্সিং এর এই চোখ জোড়ানো দৃশ্য দেখতে চান? তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে সিকিমের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম বারফুংয়ে। আর এসে কোথায় থাকবেন ভাবছেন? তাহলে চলুন এই পর্বে জেনে নেই বারফুংয়ের একদম খুব সুন্দর একটা হোমস্টে, 7 মিরর লেক হোমস্টে সম্পর্কে। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। আপনারা যখন এনজিপি বা শিলিগুড়ি থেকে বা ধরুন গ্যাংটক থেকে বারফুংয়ে আসছেন, তখন মেন রাস্তা থেকে এই জঙ্গলের ভেতর দিয়ে ছোট্ট একটা জঙ্গল ট্রেল করে মিন্স ড্রাইভ করে চলে আসতে পারবেন এই 7 মিরর লেক হোমস্টেতে। রাস্তা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে 7 মিরর লেক হোমস্টের বাউন্ডারি। আর আমার বাঁদিকে এটা হচ্ছে কিন্তু এই হোমস্টের একদম নিরাপদ নিজস্ব পার্কিং লট। এখানে আপনারা চাইলে আপনাদের 4 চাকা 2 চাকা সমস্ত কিছু পার্কিং করতে পারেন। তারপর পার্কিং লট থেকে এই সিঁড়ি ধরে চলে আসুন 7 মিরর লেক হোমস্টেতে। সবারই প্রথমে আপনাদের চোখে পড়বে একটা হলি গেট। কেন বলছি তার কারণ কিন্তু এই জায়গায় লেখা রয়েছে। কারণ এই গেট দিয়ে যখন আপনারা ভেতরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের আত্মা শুদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর সাজানো গোছানো এই প্রপার্টিটা। আপনারা যখন এই হোমস্টের ভেতরে ঢুকবেন তখন দেখবেন আপনাদের ডান দিক বাঁ দিক দুদিকে কিন্তু সুদৃশ্য মনোময় রঙিন ফুল আপনাদেরকে স্বাগত জানাবে। একবার দেখুন কি সুন্দর সাজানো এই হোমস্টের। এই ফুল আর এই গালিচা বিস্তৃত এই অপরূপ সুন্দর ফুলের শোভা উপভোগ করতে করতে চলে আসুন এই হোমস্টের ডাইনিং কাম রিসেপশন এরিয়া। এইটা হচ্ছে কিন্তু এই হোমস্টের একটা ডাইনিং এরিয়া। আর এদিকের ঘরটা এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এখানে আপনারা আপনাদের বুকিং ফর্মালিটিসটাকে কমপ্লিট করবেন, করে তারপর চলে যাবেন আপনাদের রুমে। এই হোমস্টের প্রতিটা জায়গায় কিন্তু খুব সুন্দর। এই সামনের যে লনটা রয়েছে, লনটাতেও কিন্তু বেশ সকালবেলা একটা মিঠে রোদের আমেজ আপনারা পেতে পারবেন। আর দেখুন পিছনে রয়েছে দারচুক পতাকা, তারও পিছনে মাউন্ট নার্সিং। সব কিছু মিলিয়েই কিন্তু হোমস্টেটা একটা অনন্য আলাদা কৃতিত্বের দাবি রাখে। এছাড়াও এই হোমস্টেতে এর পিছন দিকটাতে রয়েছে ইনাদের নিজস্ব একটা অর্গানিক ফার্ম। সেখানে কিন্তু ওনারা বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকেন এবং এই সবজি আমাদের মতন আপনাদের মতন গেস্টদেরকে বিভিন্ন সময়, যেরকম ধরুন ডিনার বা লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুতেই ওনারা পরিবেশন করে থাকেন রান্না করে। এইটা হচ্ছে দেখুন সেই অর্গানিক ক্ষেত। এখানে বাঁধাকপি, ফুলকপি, মূলো, ওয়াশ আর রাই শাক সমস্ত কিছু কিন্তু ওনারা চাষ করেছেন। তবে মাথায় রাখবেন এন্টায়ার সিকিম কিন্তু কোনো রাসায়নিক সার ইউজ করে না, পুরোটাই চাষবাস হয় অর্গানিক উপায়। এটা হচ্ছে এই হোমস্টের কিচেন এরিয়া। এই জায়গায় কিন্তু সমস্ত রকমের যে সমস্ত আপনারা সুস্বাদু খাবার পাবেন লাঞ্চ ডিনার ব্রেকফাস্টে সমস্ত কিছু এখানেই রান্না করা হয়। দেখুন কাঠের চুলাও রয়েছে, আবার গ্যাসও রয়েছে। আর এখান থেকে বেরিয়েই ডান হাতে আপনাদের চোখে পড়বে একটা খুব সুন্দর সাজানো গোছানো লন। চাইলে আপনারা এখানেও কিন্তু লনে বসে বসে নার্সিংকে দেখে ব্রেকফাস্টও সেরে ফেলতে পারেন। আর এর পাশেই রয়েছে বনফায়ারের জায়গা। এই হোমস্টেতে ডিলাক্স আর প্রিমিয়াম ক্যাটাগরির রুম মিলিয়ে মোট 6টা রুম রয়েছে। আমার ডান দিকে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রুমগুলো কিন্তু হচ্ছে ডিলাক্স রুম। আর আমরা যে রুমটায় স্টে করছি সেই রুমটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম। তাহলে চলুন আমরা আপনাদেরকে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির রুমটা একটু তুলে ধরি। এই রিসেপশনের পাশের রাস্তা দিয়ে হেঁটে চলে আসুন। চলে আসার পর এখানে পড়বে একটা ছোট্ট কাঠের দরজা আর কটা সিঁড়ি। এই সিঁড়িগুলো ডিঙিয়ে হচ্ছে আমাদের রুম, মানে এই হোমস্টের প্রিমিয়াম ক্যাটাগরির রুম। আমাদের এখানে এই রুমটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রিমিয়াম ট্রিপল বেড রুম। এই রুমেই আমরা 4 জন আগামী 2 রাত্রি থাকবো। রুমের ভেতরে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে একটা প্রশস্ত এরিয়া,
আর এখানে রয়েছে বড় বড় দুটো কাবার্ড। তার পাশেই এখানে কিন্তু রয়েছে একটা বেশ বড় সড়ো সিটিং এরিয়া, ওখানে অভিজিৎ বসে আছে। আর এখানে রয়েছে বেড, বড় মানে একটা ডবল বেড আছে আর একটা সিঙ্গেল বেড আছে, দুটো বেডকে একসঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া রয়েছে। এছাড়া রুমের ভেতরে রয়েছে একটা মিরর, এখানে একটা টেবিল রয়েছে, টেবিলের উপরে কিন্তু চা বানানোর যাবতীয় সামগ্রী রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে আপনারা রুমে বসে স্মোক করতে পারবেন, বাট বিধিবদ্ধ সতর্কীকরণ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এরপর রুমের এই সাইডটাতে রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট, সমস্ত রকমের মডার্ন ফেসিলিটি যুক্ত এই অ্যাটাচ টয়লেটটি। সবার প্রথমে দরজা দিয়ে ঢুকে ডান হাতে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ওয়াশ বেসিন, ওয়াশ বেসিনের উপর মিরর রয়েছে, মিররের উপর একটা লাইট রয়েছে। এছাড়া এখানে বাথিং এরিয়া, সমস্ত কিছু ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা, গিজার রয়েছে, আর এইখানে রয়েছে WC মহারাজা সিট। আর রুমের বিছানায় বসে বা ব্যালকনি থেকে দেখতে পারবেন মাউন্ট নার্সিং এর অপরূপ সৌন্দর্য। হোমস্টের পুরো ট্যুর হলো, রুম ট্যুরও হলো, এবার আসি কাজের কথায়। সবার প্রথমে বলি কিভাবে আপনারা এই হোমস্টেটা বুক করবেন। তাহলে সেক্ষেত্রে আমি এই হোমস্টের বুক করার যে নাম্বার, মানে মোবাইল নাম্বার, সেটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওনার সঙ্গে বাই ফোন বা হোয়াটসঅ্যাপে আপনাদের আকাঙ্ক্ষিত যে ডেট আছে সেই ডেট হিসেবে ফোন করে কথা বলে বুক করতে পারবেন এই হোমস্টেটা। এবার এই হোমস্টের রুম টেরিফগুলো আপনাদেরকে বলি। ডিলাক্স ক্যাটাগরি রুম যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পার হেড দিতে হবে 1200 টাকা করে। এই 1200 টাকার ভেতরে আপনাদের থাকছে থাকার সাথে সাথে আপনার ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। লাঞ্চটা কিন্তু ইনক্লুড নয়, কারণ অধিকাংশ সময় যে সমস্ত গেস্টরা এখানে আসছেন তারা কিন্তু দিনের বেলায় বাইরেই ঘুরতে থাকেন, এবং সেক্ষেত্রে লাঞ্চটা বাইরে করাটাই শ্রেয়। আর যদি প্রিমিয়াম রুমের কথা আপনাদেরকে বলি তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে মাথা পিছু 1400 টাকা করে। ওই একই শর্ত, খাবারের মধ্যে ইনক্লুড, থাকাও ইনক্লুড, কেবলমাত্র লাঞ্চটা নেই। তাহলে কি ভাবছেন, হাতে যদি দুদিনের ছুটি থাকে আর যদি বারফুংয়ে আসতে চান তাহলে কিন্তু এই 7 মিরর লেক হোমস্টে হবে আপনাদের সেরা ঠিকানা। এই ছিল 7 মিরর লেক হোমস্টের গল্প। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।